এই পরশ, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো, কি বলবো? কোথায় যাচ্ছ তুমি? অফিসে যাচ্ছ তাই তো? মানে কি পড়ছো এগুলো? কি জামা পড়ছো? তোমাকে দেখে বোঝা যায় যে তুমি একটা ম্যারিড পার্সন নেই, তোমার বাসায় একটা হাজবেন্ড আছে, তুমি বিবাহিত না। আচ্ছা, তোমার নাকফুল কোথায়? নাকফুলটা পরো নাই কেন? কেন, কি সমস্যা? হাতে চুরি পড়ছো? হাতে চুরি পড়ে না, তুমি একদম খালি স্মার্টলি ভাবে তুমি অফিসে যাচ্ছ জব করার জন্য, তাই না? কেন যাচ্ছ? মানে বসদের বোঝাতে চাচ্ছ যে তুমি একটা আনম্যারিড মেয়ে, তাই না? দেখো ফয়েজ, আমি একটা অফিসে জব করি আর ওইখানকার একটা রুলস আছে, সেগুলো আমাকে মানতে হয়। শাড়ি পরে গহনা পরে ওইখানে যাওয়া যাবে না। ওইখানে সবসময় ওয়েস্টার্ন ড্রেস বা থ্রি পিস পরে যাওয়ার নিয়ম। ওইখানে শাড়ি গহনা পরে যাওয়া যাবে না, কারণ আমাদের ওইখানে কিছু ফরেন ক্লায়েন্ট আছে, তাদের সাথে আমাদের মিটিং করতে হয়। এখন যদি আমি সেখানে শাড়ি গহনা পরে যাই, আমার জবটা কি থাকবে? সেটা আমি বুঝতে পারছি। এই যে তুমি কি করছো, মানে তোমার নাক ফুলটা খুলে রাখছো, খুলে হয়তো তুমি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছ, এখন পড়বা না, বাসায় যখন আসবে তখন আবার ঠিকই পড়বা। শুধু তোমাদের মতো মেয়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা। মানে বিভিন্ন ছেলে পেলেরা রাস্তায় মেয়েদের দেখে প্রিচিং করে কেন জানো? ওই যে তাদের নাক ফুল নাই, হাতের চুরি নাই, কেউ বোঝে না যে এই ম্যারিড না আনম্যারিড। শুধু এই কারণে এই সমাজে তোমাদের মতো মেয়েরাই প্রিচিং শিকার হচ্ছে। আর দোষ দাও কাদের? সমাজের ছেলে পেলে দোষ দাও যে পুরুষদের নজর ভালো না। আসলে জানো সমস্যা তোমাদের মধ্যে। তোমাদের ড্রেসে ঠিক না, তোমাদের গয়না ঠিক নেই, তাহলে মানুষ বুঝবে কিভাবে তোমার ম্যারিড না আনম্যারিড? তোমাদের কিভাবে সম্মান করে বলতে পারো? এগুলো হচ্ছে আমাকে সুতা দিচ্ছ, বুঝছো? মানে আমার কথা থেকে বাঁচার জন্য। আসল কথা কি জানো? তুমি চাওই না যে বাইরে কেউ জানো যে তুমি একটা ম্যারিড পার্সন, তোমার একটা হাজবেন্ড আছে। সবসময় আনম্যারিড সেজে বেড়ানোর জন্য এই সব তুমি করে বেড়াও। এগুলো আমার খুব ভালো করে জানা আছে, বুঝছো? সে ফার্স্ট দামে বাদ দিয়ে ভালো হয়ে যাও। আচ্ছা তুমি কি বললা? নাকফুল পরার কথা বললে তো? ওয়েট, আমি এখনই নাকফুল পরছি। এখন তুমি কি ভাবছো? এই যে আমি নাকফুল পরলাম, রাস্তায় গেলে কি বাজে ছেলেরা আমাকে ইফটিচিং করবে না? অবশ্যই করবে। এটা আমাদের মেয়েদের কোনো সমস্যা না, আর আমাদের ড্রেস আপেরও কোনো সমস্যা না। এটা ওদের ব্যক্তিগত সমস্যা। এই যে তুমি যে বলো আমাকে আমি চুরি পরি না, নাকফুল পরি না, শাড়ি পরি না, বিষয়টা না এরকম না। আমি নিজেকে আনম্যারিড প্রমাণ করতে চাই না। তোমাকে দেখে কি বোঝা যায় তুমি ম্যারিড না আনম্যারিড? তুমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়াও। আমি কি তোমাকে কখনো বলেছি তোমার ড্রেস আপ চেঞ্জ করো, না হলে তোমাকে অনেক মেয়েরা ডিস্টার্ব করবে? না, আমি এইসব কথা তোমাকে কখনোই বলিনি, কারণ এই বিষয়গুলো আমি বুঝতে পারি। আসলে কি জানো, সমস্যাটা আমাদের পোশাক আশাকে না, সমস্যা আমাদের চিন্তাধারাতে। আমরা যদি আমাদের চিন্তাধারাটা চেঞ্জ করি না, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হতে পারে। পরশ, তুমি একদম ঠিক কথা বলছো। আসলে আমি না এইভাবে কখনো ভেবেই দেখিনি। তুমি যদি আজকে আমাকে এইভাবে না বোঝাতে, কখনো আমি বুঝতে পারতাম না। আসলে তুমি রাইট, আমি রং। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমাকে কোনো বাধা দেবো না। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে চলবে। প্লিজ, সরি, মাফ করে দাও। ঠিক আছে ফয়েজ, তোমার আর সরি বলতে হবে না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। আর শোনো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও।